চলুন আজ একটা দারুণ ইংরেজি শব্দ শিখি, একদম গল্পের মাধ্যমে। আচ্ছা, কোনো কাজকে সবচেয়ে খারাপ বা অনৈতিক বলা যায়, এই ব্যাপারটা একটু দেখি চলুন। গল্পটা একটা ওষুধ কোম্পানিকে নিয়ে। তাদের কাজ ছিল মানুষের জন্য ওষুধ বানানো। কিন্তু সমস্যা হলো তারা তাদের নতুন ওষুধে একটা ভয়ঙ্কর সাইড এফেক্ট খুঁজে পেল। কিন্তু লাভের জন্য তারা বিপদটা লুকিয়ে রাখল আর সেই ওষুধই বিক্রি করা শুরু করল। এর ফলে কি হলো? বহু মানুষ অসুস্থ হয়ে পড়ল। সবাই তো একেবারে হতবাক। এই যে এত বড় একটা অনৈতিক কাজ, এটাকে এক কথায় ইংরেজিতে কি বলা যায়? শব্দটা হলো ডিপ্রাভিটি, মানে চরম নৈতিক অবক্ষয় বা শয়তানি, ঠিক আমাদের গল্পের মতো। মানে ডিপ্রাইভিটি বলতে বোঝায় চূড়ান্ত পর্যায়ের অনৈতিক, শয়তানি আর নীতিহীন কাজ। আচ্ছা, এবার কিছু ইংরেজি বাক্য দিয়ে শব্দটার ব্যবহারটা ভালো করে বুঝে নেই। এই বাক্যে কোম্পানির প্রতারণাকে মোরাল ডিপ্রাইভিটি বলা হচ্ছে, ঠিক আমাদের গল্পের মতো, তাই না? মানে ব্যবসায় যখন কেউ লাভের জন্য ধোঁকা দেয় বা ক্ষতি করে, তখন এটা ব্যবহার হয়। এখানে বলা হচ্ছে লোকটার কাজ এতটাই খারাপ ছিল যে সবাই অবাক হয়ে গিয়েছিল। মানে সমাজে এমন কোনো কাজ যা সবার বিশ্বাস ভেঙে দেয়, সেটাই হলো ডিপ্রাভিটি। এখানে দেখুন, অপরাধটা এতটাই জঘন্য যে বিচারক সবচেয়ে কঠিন শাস্তিটা দিয়েছেন। তার মানে আইনের চোখে জঘন্য অপরাধ বোঝাতে ডিপ্রাভিটি শব্দটি ব্যবহার করা হয়। তাহলে মনে রাখার জন্য সহজ উপায় হল, ডিপ্রাভিটি মানে সমাজের জন্য ক্ষতিকর চরম নৈতিক অবক্ষয়। এই শব্দটা আমাদের একটা বড় প্রশ্ন সামনে দাঁড় করায়। নৈতিকতা ছাড়া কি কোনো সমাজ চলতে পারে?